আয়াত ৮১ ওয়ামা আনতা বিহাদিল উময়ি আন দলালাতিহিম ইন তুসমিউ ইল্লা মান ইউমিনু বিআয়াতিনা ফাহুম মুসলিমুন। অনুবাদ: আপনি অন্ধদেরকেও তাদের পথভ্রষ্টতা থেকে পথে আনতে পারবেন না। আপনি তো কেবল তাদেরকে শোনাতে পারবেন যারা আমাদের নিদর্শনাবলিতে ঈমান আনে, অতঃপর তারাই আত্মসমর্পণকারী। আয়াত ৮২ وَإِذَا وَقَعَ الْقَوْلُ عَلَيْهِمْ أَخْرَجْنَا لَهُمْ دَابَّةً مِّنَ الْأَرْضِ تُكَلِّمُهُمْ أَنَّ النَّاسَ كَانُوا بِآيَاتِنَا لَا يُوقِنُونَ। অনুবাদ: আর যখন তাদের ওপর ঘোষিত শাস্তি আসবে, তখন আমরা তাদের জন্য জমিন থেকে এক জীব বের করব, যা তাদের সাথে কথা বলবে, যে মানুষ আমাদের নিদর্শনসমূহে নিশ্চিত বিশ্বাস করত না। তাফসীর ১ নং ফুটনোটে বিবরণ। জমিন থেকে জীব বের করব, যা কিয়ামতের আলামত। কিয়ামতের পূর্বে আল্লাহ তাআলা তার নিদর্শনবাহী বেশ কিছু অলৌকিক কর্মকাণ্ড হতে দেবেন। এটা সেগুলোর অন্যতম। কিয়ামতের ১০টি বড় বড় নিদর্শন সম্পর্কে হুযাইফা ইবনে আসিদ রদিয়াল্লাহু আনহুর হাদিসে এসেছে। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি দৃষ্টি দিলেন। আমরা পরস্পর আলোচনা করছিলাম। তিনি বললেন, তোমরা কি আলোচনা করছিলে? আমরা বললাম, আমরা কিয়ামতের কথা আলোচনা করছিলাম। তিনি বললেন, যতক্ষণ পর্যন্ত ১০টি বৃহৎ আলামত বা নিদর্শন না দেখবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। তারপর তিনি ধোঁয়া, দাজ্জাল, বিশেষ ধরনের প্রাণীর আবির্ভাব, পশ্চিমে সূর্য উদিত হওয়া, ঈসা ইবনে মারিয়াম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবতরণ, ইয়াজুজ মাজুজ, ৩টি ভূমিধস, যার একটি প্রাচ্যে, আরেকটি পাশ্চাত্যে, অন্যটি আরব উপদ্বীপে হবে, আর এই আলামতগুলোর সব শেষে ইয়ামেন থেকে একটি আগুন বের হবে, যা মানুষকে তাদের একত্রিত হওয়ার স্থানের দিকে হাঁকিয়ে নিয়ে যাবে। মুসলিম। কোনো হাদিসে মাহদি, কাবার ধ্বংস এবং জমিন থেকে কোরআন উঠে যাওয়ার কথা এসেছে। সে যাই হোক, সবার মতেই দাব্বাতুল আরদ হল কিয়ামতের বড় আলামতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আলামত। কোরআন ও সুন্নাহ দ্বারা প্রমাণিত যে কিয়ামতের পূর্বে তার আবির্ভাব হবে, যেমন আলোচ্য আয়াত তার প্রমাণ। তাছাড়া হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৩টি বস্তু যখন বের হবে, তখন কোনো আত্মার ঈমান গ্রহণ করা তার কোনো উপকারে আসবে না, যদি তারা আগে ঈমান না এনে থাকে, বা তারা ঈমানের মাধ্যমে কল্যাণকর কিছু অর্জন না করে থাকে। পশ্চিম দিক হতে সূর্য উদয় হওয়া, দাজ্জাল এবং দাব্বাতুল আরদ বা জমিন থেকে উত্থিত জীব। মুসলিম। অনুরূপভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, দাব্বা বের হয়ে মানুষের নাকের ওপর দাগ দিয়ে দিবে, তারপর তোমাদের মধ্যে বিচরণ করবে। এমনকি কোনো লোক উট ক্রয় করার পর কেউ জিজ্ঞাসা করবে, কার থেকে ক্রয় করেছ? বলবে, একজন নাকের ওপর দাগ বিশিষ্ট লোক থেকে। মুসনাদে আহমদ। সুতরাং আমাদেরকে এটার ওপর ঈমান আনতে হবে। ২ নং ফুটনোটের বিবরণ। ভূগর্ভের জীব মানুষের সাথে কথা বলবে, এর অর্থ কি? কোনো মুফাসসির বলেন, কোরআনে উল্লেখিত বাক্যটিই হবে তার কথা, অর্থাৎ আন্নান্নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন, বা মানুষ আমাদের নিদর্শনসমূহে নিশ্চিত বিশ্বাস করত না। এই বাক্যটি সে আল্লাহর পক্ষ থেকে শোনাবে। বাক্যের অর্থ এই যে অনেক মানুষ আজকের পূর্বে আমাদের আয়াতসমূহে বিশ্বাস করবে না। উদ্দেশ্য এই যে এখন সময় এসে গেছে, এখন সবাই বিশ্বাস করবে, কিন্তু তখনকার বিশ্বাস আইনগত ধর্তব্য হবে না। যদিও ইবনে আব্বাস রদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত আছে যে অদ্ভুত সে জন্তু শুধু কথাই বলবে না, বরং দাগও দিবে, অর্থাৎ ঈমানদার ও কাফেরদেরকে দাগ দিয়ে পৃথক করে দিবে। ফাতহুল কাদির।